সম্মানিত ভিউয়ার্স, আমি এসকে মিলন। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা শুধু কোনো সাধারণ স্থান নয়, এটা আমার অস্তিত্ব, আমার চেনা আকাশ আর আমার নারীপোতা মাটি। হ্যাঁ, আমি আজ দাঁড়িয়ে আছি আমার প্রিয় জন্মভূমির বুকে, যেখানে আমার জন্ম, যেখানে আমার শৈশব আর বাল্যকালের সমস্ত সোনালি স্মৃতি ধুলোবালি মেখে মিশে আছে প্রতিটি কোণায়। প্রতিটি মানুষের কাছেই তার নিজের জন্মভূমি অত্যন্ত পবিত্র, আর আমার কাছেও এর চেয়ে শান্তির জায়গা পৃথিবীতে দ্বিতীয়টি নেই। যান্ত্রিক জীবনের হাজারো ব্যস্ততা আর শহরের কোলাহল পেরিয়ে বছরে অন্তত একবার এই পবিত্র মাটির স্পর্শ নিতে আমি প্রাণের টানে ছুটে আসি আমার এই চেনা নীড়ে। আমি যখনই এই জন্মভূমির পবিত্র মেঠোপথ ধরে যত সামনের দিকে অগ্রসর হই, ততই যেন আমার দৃশ্যপটে এক এক করে ধরা পড়ে প্রকৃতির সেই চিরচেনা নান্দনিক রূপ। চারিদিকে সবুজ আর শান্তির এমন এক মেলবন্ধন, যা দেখা মাত্রই এক নিমিষে অশান্ত হৃদয় শান্ত হয়ে যায়। এই গ্রামের প্রতিটি ঘাস, প্রতিটি গাছের পাতা আর মাটির প্রতিটি স্পর্শে যেন মিশে আছে আমার নিজের রক্তের অস্তিত্ব। সময়ের আবর্তে আজ হয়তো এই ইট বিছানো রাস্তার কিছুটা বেহাল দশা হয়েছে, পথের ইট খসে পড়েছে, কিন্তু এই ভাঙা পথ দিয়ে হাঁটার সময়ও বুকের ভেতরে যে প্রশান্তির বাতাস বয়ে যায় তার কোনো বিকল্প হয় না। শহরের পিচঢালা মসৃণ রাজপথও আমাকে এই ভাঙা রাস্তার মতো এত শান্তি দিতে পারে না। এই মিঠো পথে পা রাখা মাত্রই মনের মণিকোঠায় খুব সতেজভাবে জেগে ওঠে শৈশব আর কৈশোরের ফেলে আসা দিনগুলির সেই মধুময় স্মৃতি। এই পথটা দিয়েই তো একদিন ছোটবেলায় কাঁধে বইয়ের ব্যাগ ঝুলিয়ে বন্ধুদের সাথে গল্প করতে করতে, হাসাহাসি করতে করতে সেই চেনা প্রাইমারি স্কুলে যেতাম। মনে পড়ে যায় বর্ষার দিনে ছাতা মাথায় দিয়ে কাদা জল মারিয়ে হেঁটে চলা, কিংবা তীব্র রোদের মাঝে আইসক্রিমওয়ালার ঘণ্টার আওয়াজ শুনে ছুটে যাওয়ার সেই দিনগুলোর কথা। এই গ্রামেই আমি একটু একটু করে হোঁচট খেয়ে ধুলোবালি মেখে আজ এ পর্যন্ত বেড়ে উঠেছি। এখানে শুধু প্রকৃতির রূপই সুন্দর নয়, এখানকার মানুষের মন তার চেয়েও অনেক বেশি সুন্দর আর উদার। এই চেনা গ্রামে পা রাখলেই চারপাশ থেকে ছুটে আসে মানুষের এক অনন্য ও অকৃত্রিম ভালোবাসা। গ্রামীণ চায়ের দোকান থেকে শুরু করে বাড়ির উঠোন, সবখানেই ছড়িয়ে আছে এক অদ্ভুত মায়া। বিশেষ করে আমাদের গ্রামের সেই প্রবীণ মানুষগুলো, যাদের চোখের সামনে আমি ছোট থেকে বড় হয়েছি, আজও যখন তারা চেনা খসখসে হাতটা আমার মাথায় রেখে পরম স্নেহে আশীর্বাদ করেন, তখন বুকের ভেতরটা এক অজানা আবেগে ভরে ওঠে। কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ, কিছু চেনা মুখ, যাদের মুখের এক চিলতে অমায়িক হাসি আর আন্তরিকভাবে এগিয়ে এসে জিজ্ঞাসা করা, মিলন কেমন আছিস বাবা? এই একটা ছোট্ট বাক্যই যেন আমার সারা বছরের জমে থাকা সব ক্লান্তি আর অবসাদ এক নিমিষে ধুয়ে মুছে সাফ করে দেয়। এই নিঃস্বার্থ ভালোবাসা আর আপন মানুষদের টানেই আমি বারবার এখানে ফিরে আসি। জন্মভূমি আসলে এমনই এক জাদুকরী জায়গা, যেখানে এলে মানুষ তার সব অহংকার ভুলে আবার সেই ছোটবেলার অবুঝ শিশুটি হয়ে যায়। যতই দূরে থাকি না কেন, শিকড়ের এই টান কখনো ছিন্ন করা যায় না। আজ এই মাটির সুবাস আর প্রিয় মানুষদের ভালোবাসা বুকে নিয়ে আমাকে হয়তো আবার ফিরে যেতে হবে সেই ব্যস্ত শহরের যান্ত্রিক জীবনে, কিন্তু আমার মনের একটা বড় অংশ চিরকালের জন্য রয়ে যাবে আমার এই প্রিয় গ্রামে, এই পবিত্র মাটিতে। সম্মানিত ভিউয়ার্স, আমার জন্মভূমির এই স্মৃতিচারণ আর আবেগঘন মুহূর্তগুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শিকড়কে ভালোবাসবেন। দেখা হবে আবারও নতুন কোনো চেনা পথে, নতুন কোনো গল্পে।